सैया सैया तू ही रे तेरे बिना मैं कैसे जीऊं। शंख बिराजो हे शुभ शंख बाजो बाजो हे सपना रात भर काजल गानटार जो लिरिक्सटा ना ओटा किन्तु एक मोटिवेशनल लिरिक्स कि ये जीवन है, इस जीवन का यही है यही है यही है। जे अरेंजमेंटटा तोमाके देवा हयेछिलो सेई अरेंजमेंटटा किन्तु जेटा ओरिजिनल अरेंजमेंट सेटा नय। আজকে যারা যারা আছে তারা প্লিজ চলে এসো স্টেজে, যারা যারা নেই তাদেরকে আমরা খুব মিস করছি, কিন্তু সবার পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে একটা বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ, জোরে জোরে হাততালি সবার জন্য। দায়িত্বে আমাদের পোশাক, আমাদের মেকআপ, আমাদের পুরো মেকআপের দায়িত্বে তারা থাকে। তারা এখানে अभी पीछे क्यों है? हाँ, 1 महीना हो गया। 1 महीना हो गया? 1 महीना हो गया। साथी का नाम है अरुण। नहीं आपका नाम नहीं यार, खुशी शर्मा। প্রস্তুতি তো খুব ভালো রকমভাবে চালানোর চেষ্টা করছি আমরা সবাই, নট অনলি মি। এবার সবার মধ্যে একটা মানে অন্য লেভেলের একটা টেনশন কাজ করছে এবং একসাথে একটু মন খারাপ সবার, কারণ কেননা এটা গ্র্যান্ড ফিনালের আগে এটা লাস্ট ডে আমাদের শ্যুটের। তো সবাই মানে আজকে হচ্ছে আমাদের লাস্ট পারফরমেন্স আমরা যেটা দিতে পারি জাজেসদের উদ্দেশ্যে, এবং সেটাতে আমাদেরকে একদম লাইক ফাটিয়ে দিতে হবে এরকম একটা ব্যাপার। তো সবাই চেষ্টা করছি নিজেদের বেস্টটা দেওয়ার, দেখা যাক কী হয়। আমাদের এখানে প্রত্যেকে, আমাদের গ্রুমার্স, আমাদের জাজেস এবং আমাদের অফ ক্যামেরাতে আমরা যাদের সাপোর্ট পেয়ে থাকি গান গাওয়ার আগে, পারফর্ম করার আগে, তারা প্রত্যেকে আমাদের সবসময় এসে বলছে যে এটা তোদের লাস্ট ডে, তোরা এনজয় কর জিনিসটাকে, টেনশন হবে জানি, বাট টেনশনটাকে লুকিয়ে রেখে নিজের বেস্টটাকে দে, যাতে করে মানে এইটাই তো একটা মানে চ্যালেঞ্জ যে নিজের ভয় পেয়েও নিজের বেস্টটা আমরা দিতে পারি কি না, এটাও তো একটা দেখার জায়গা। তো তাদের সাপোর্ট, তাদের আমাদের দেওয়া মানে আমাদেরকে দেওয়া মনোবলটা আমাদের খুবভাবে হেল্প করছে। लेट्स सी व्हाट हैपेंस। ये तो लास्ट एपिसोड एकदम, और मतलब सभी एकदम बहुत ही अच्छा परफॉर्म कर रहे हैं और बहुत ही टाइट कंपटीशन चल रहा है इस वक्त, और मतलब सिर्फ 6 जन फिनाले में जाने वाले हैं और हम लोग हैं 11 जन, और बहुत ही टेंशन हो रही है। और जजेस लोग भी बोल रहे हैं कि टेंशन लेकर फ़ायदा नहीं, क्योंकि लास्ट है, जो करना है तो अभी कर लो, नहीं करना तो फिर घर चले जाओगे, तो वैसा सिचुएशन है। तो कोशिश है कि बहुत अच्छा होगा, बहुत अच्छा करूँगा, और जोश पूरा है। और मेरा जो गाना है थोड़ा रोमांटिक गाना है, तो मैं सोच रहा हूँ थोड़ा उसी फील में मैं अच्छे से गा के आज अच्छा करने वाला हूँ, देखते फिर क्या होता है। দুজনই প্রচণ্ড দুষ্টু, ওদের দুজনের মধ্যে মানে বলা যাবে না কে বেশি দুষ্টু, কেউ কারোর থেকে কম না। এখানে যতটা না দুষ্টু মানে রুমের মধ্যে আমাদের গ্রুমিং হাউসে ওখানে মানে মাতিয়ে রাখে সব সময় দুজনে মিলে, এত দুষ্টুমি করে। আমি আর অনেক ফ্রিতে ছিলাম, অনেক ফাইনালে চলে গেছে, আর এখন দেখি আমি চেষ্টা করে যাচ্ছি। কতটা ভালো লাগে, জাজেসরা কতটা হেল্প করছে? জাজেসরা অনেকটাই হেল্প করছে, গ্রুমার স্যার ম্যামদের ছাড়া আমরা এতটা আসতে পারতাম না, তো গ্রুমার স্যার ম্যামরা অনেকটা হেল্প করেছেন। আর এখানটা এখন এই জাস্ট সেমিফাইনালে আমি আছি, এখন খুবই ভালো লাগছে।
টেনশন তো অবশ্যই এই সময়টা এসে টেনশন খুবই থাকছে, প্রচণ্ড পরিমাণে থাকছে। গান নিয়ে অ্যাকচুয়ালি থাকছে না, পুরো ব্যাপারটা নিয়ে মানে কি হবে এরপরে না হবে সেইটা নিয়ে বেশি মানে প্রচণ্ড এক্সাইটেডও প্লাস টেনশন তো অবশ্যই আছে। এত একটা ইম্পর্টেন্ট টাইমে আমরা চলে এসেছি, ফাইনালের অলমোস্ট একদম সামনে আমরা ফাইনালের দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি। জানি না কি হবে, কোনো আশা নেই ভরসা নেই, কিচ্ছু নেই। গান গাইবো, গাইতে এসেছি, একদম মনের আনন্দে গান গাইবো। সবাই খুব ভালো গাইছে, দুর্দান্ত গাইছে, আর কি খুবই ভালো লাগছে, ভীষণ এনজয় করছি ব্যাপারটা, একদম ভীষণ এনজয় করছি। আমরা এই জার্নিটার সাথে আমরা ছিলাম, হ্যাঁ এনজয় করছি, ভীষণ এনজয় করছি ব্যাপারগুলোকে। ও যে কী সেন্সে এনজয়মেন্ট বললো আমি সত্যি বুঝতে পারছি না। তো বিষয়টা এটা হয়তো বলতে চাইছে যে বিষয়টাকে হয়তো মানে ও ওটার থেকে অনেক কিছু শিখছে। এটা হয়তো হতে পারে যে কীভাবে স্ট্রেসফুল সিচুয়েশানে নিজের গানটাকে প্লাস পরিবেশটাকে প্লাস প্রত্যেকে যা যা বলছেন যেগুলো করা উচিত কি উচিত না, সব কিছুকে একটা ব্যালেন্সড ওয়েতে হ্যান্ডেল করাটা ইজ আওয়ার জব রাইট নাও। অ্যান্ড আমার মনে হয় যে এই পরিবেশটাকে বা এই সিচুয়েশানটাকে ফেস করাটা আমাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ, এবং এই পরিবেশে আমাদের বেস্ট দেওয়াটাই আমাদের উচিত। টেনশন ফ্রি হয়ে কথাটাকে খুব একটা সমর্থন করতে আমি পারি না, কারণ অ্যাটলিস্ট একটু হলেও টেনশন মনে হয় আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে, বিকজ উই অল ওয়ান্ট টু সিট অন দ্য চেয়ার অ্যাকচুয়ালি। তো সেই জন্য আমার মনে হয় যে টেনশন থাকবে, বাট সেই টেনশনটাকে নিয়েও যতটা সম্ভব নিজেদের बेस्टটা দেওয়াটা আমাদের কর্তব্য, এইটুকু। ये फाइनल के सामने आ चुके हैं, तो काफ़ी राउंड सेमीफाइनल होते होते हम यहाँ पर आ चुके हैं। तो पहले बहुत नर्वस था, लेकिन अभी थोड़ा एक सेलिब्रेशन का माहौल भी लग रहा है, क्योंकि फाइनल नज़दीक आने वाला है, तो कौन जाने वाला है आगे वो तो पता नहीं। लेकिन अभी जो हो रहा है वो ये जो म्यूज़िक सेलिब्रेशन वाला है उसको बहुत सेलिब्रेट करना चाहता हूँ। तो नर्वस थोड़ा बहुत है, लेकिन उसको अंदर छुपा के ये जो माहौल है, ये एनवायरनमेंट जो है अभी, उसको सेलिब्रेट करना चाहता हूँ। সামনে তো ফাইনাল চলে এসেছে, তো এখন খুবই টেনশন আমার। তোমার তো ফাইনাল, তুমি ট্রফি পড়ে আছো, তোমার কি টেনশন? না, তো এখানে করতে অনেক দেরি লেগে যায়, মানে 9টা কি 10টা বেজে যায় ফিরতে। আমাদের গ্রুমার স্যাররা অনেক কষ্ট করে, যে খুবই আমাদেরকেও ভালোবাসে, তো বকা দেয়, ভালোর জন্যই বকা দেয়। তো আমি গান করতে পারি না, আমাকে বকা দেয়, কিন্তু আমাকে তুলতে হয়। दर्शक को बताओ, दर्शकों को कुछ बोलो, ऑडियंस को कुछ बताओ, हमें सपोर्ट करो। हाँ बोलो, हैप्पी न्यू ईयर। वाह वाह वाह, हैप्पी न्यू ইয়ার সবাইকে। बोलो সবাই দেখবেন আর সাপোর্ট করবেন, আর আমাদেরকে বেশি করে লাইক দেবেন সারেগামাপাতে। तू ही रे तेरे बिना मैं कैसे जीऊं, आजा रे यूं ही तड़पाना तो मुझको, जान रे इन सांसों में बस जा तू, चांद रे आजा दिल की जमीन पे तू, चाहत है अगर आके मुझसे मिल जा तू, या फिर ऐसा कर धरती से मिला दे मुझको, तू ही रे तेरे बिना मैं कैसे जीऊं। অনেক ব্যাপারই স্পেশাল। একটা হলো 8 জন জাজেস, যখন শুরু হয়েছিল মনে হচ্ছিল কীরকম করে হবে, আমার মনে হয় এই পুরো 8 জন জাজেস হ্যাজ বিকাম ভেরি ইউনাইটেড। সেকেন্ড হলো এবার আমাদের কন্টেস্টেন্টস আর অ্যামেজিং, স্পেশালি যে খুদেগুলো যারা আউটস্ট্যান্ডিং। আমার বোধ হয় কালকে আরেকটা এপিসোড রয়ে গেছে, তারপরে গ্র্যান্ড ফিনালে আমি দেখতে পাচ্ছি 5টা চেয়ার রয়ে গেছে, 11টা জন পার্টিসিপেন্টস। আমাদের যে কী অবস্থা হবে আপনাদের কোনো আইডিয়াই নেই, অ্যাবসলিউটলি টেন্স। তার উপরে এই যে গাইছে পেছনে সে আমার টিমের, তো আমি জাস্ট দেখছি যে কী ইমপ্রুভ করাতে পারি, এইটাই কনস্ট্যান্টলি চলতে থাকে। মিস করবো এই এনার্জিটা, এই জিনিসটা 8-9 মাস ধরে চলছে, এটা ফ্যামিলির মতন। বাট আমার সবচেয়ে যেটা ভালো লাগে সেটা এই ছেলে মেয়েগুলো এখান থেকে যখন বেরোবে না,
ওরা কিন্তু পশ্চিমবঙ্গকে প্রচণ্ড ওয়ার্ল্ড ম্যাপে নিয়ে যাবে এই গানগুলো গিয়ে। আর অলওয়েজ মনে রাখবে যে শুরুটা হয়েছিল জি বাংলা সারেবার মঞ্চে। থ্যাংক ইউ। ডে শ্যুট চলছে আমাদের জি বাংলা সারেগামাপার। এই 8-9 মাসের একটা জার্নি, ফিনালের আগে এই স্টুডিওতে আমাদের শেষ শ্যুট এবারের মতো। জানি না পরের বার আসতে পারবো কি না, পরের বার আসলেও সবার সঙ্গে দেখা হবে কি না। কিন্তু যেটা হয়েছে এবছর জি বাংলা সারেগামাপাতে, আমি আগের 2 বছরও করেছি, কিন্তু এবছর যেটা হয়েছে সবার সঙ্গে না একটা আত্মিক যোগ তৈরি হয়েছে। আমরা যে কজন জাজেস এখানে আছি, আমরা সবাইকে চিনতাম, কিন্তু 2-1 জন ছাড়া আমার সাথে পার্সোনালি কারোর সেই অর্থে পরিচয় ছিল না, জাস্ট ইন্ডাস্ট্রির কলিগস হিসাবে হাই হ্যালো। কিন্তু আমি সকলেরই ভক্ত। কিন্তু ফাইনালি এবারে আমরা না খুব একটা আত্মিক কানেকশন হয়েছে সবার মধ্যে। এই লাঞ্চ ব্রেকে শান্তনুদার ঘরে গিয়ে খাওয়া, আড্ডা মারা, গান বাজনা নিয়ে আলোচনা, ভালো ফিল্ম নিয়ে আলোচনা, অনেক কিছু হয়েছে। তাই সবাইকেই খুব মিস করব। সবাই আমরা বলাবলি করছি যে আমরা সবাইকে খুব মিস করব। আমরা চাইছিলাম আরও চলুক, প্রলংড হোক, যাতে আমাদের আড্ডাগুলো চলতে থাকে, বাট লাইফ গোজ অন। এবারের পার্টিসিপেন্টসরাও এত ভালো যে আজকে আমাদের সেমিফাইনাল চলছে, এখনও 11 জন পার্টিসিপেন্ট আছে। আমরা বুঝতে পারছি না কাকে বাদ দেবো, কী হবে। তো কম্পিটিশানটা এখন এই দিকে চলে এসেছে, জাজেস টেবিলের দিকে। অ্যান্ড অসাধারণ মিউজিশিয়ান, অসাধারণ ক্রু। লাস্ট বাট নট দ্য লিস্ট জি বাংলা সারেগামাপা, অভিজিৎ সেন, মামিয়া এবং তার সঙ্গে আরও যারা কাণ্ডারিরা সব রয়েছেন, তাদের সবাইকে অনেক কৃতজ্ঞতা এত সুন্দর একটা শো করার জন্যে, আমাকে এই শোয়ের পার্ট করার জন্যে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং জি বাংলা সারেগামাপা দেখতে থাকবেন। থ্যাংক ইউ। पहली बार जी बांग्ला सारेगामापा पूरा सीज़न किया है। एज ए गेस्ट में आता रहा हूँ, लेकिन इतना प्यार मिलेगा और इतनी सारी ब्लेसिंग मिलेगी मुझे, मैंने कभी सोचा नहीं था। और इस सीज़न के दरमियान एक बहुत ही कमाल की बात ये हुई है कि ना, मैं ज़िंदगी में पहली बार इतने सारे बांग्ला गाने एक साथ परफॉर्म किए हैं। अगर मुझे कोई ना शो में कोई ऐसा कहता कि आपको बांग्ला गाने आपको प्रिपेयर करने हैं, तो शायद मैं ना कर पाता अपने अगर कॉन्सर्ट में। लेकिन इस शो के ज़रिए मेरी एक बहुत लंबी चौड़ी एक लिस्ट हो गई है बांग्ला गानों की। अगर मुझसे कहेगा कि आपको बांग्ला गाना गाना है, तो मैं कोई भी गाना गा सकता हूँ, कोई भी जो मैंने परफॉर्म किया है यहाँ पे। सो इट वॉज़ अ वंडरफुल एक्सपीरियंस एंड टीम इतनी कमाल की है। अभिजीत दा बहुत ही कमाल के इंसान हैं और उनके साथ काम करके बहुत ही मज़ा आया। एंड ऑफ कोर्स पैनल ऑफ जजेस में हमारे जितने भी बहुत सबसे अच्छी दोस्ती हो गई है। पहले मैं सोच रहा था कि 8 लोग हैं एक साथ, सबके अपने अलग अलग ना थॉट्स होंगे, क्लैशेस होंगे कुछ, बट ऐसा कुछ भी नहीं हुआ। कब ये सीज़न ख़त्म हो गया हमें पता ही नहीं चला। टुडे इज़ द लास्ट डे फिनाले से पहले का, और वी आर सो हैप्पी एंड वेरी एक्साइटेड टू नो दैट हु विल बी द विनर। एंड आई एम श्योर जो भी डिजर्विंग होगा वो विनर बनेगा। শঙ্খ বিরাজো হে, শুভ শঙ্খ বাজো হে, ঘন তিমির রাত্রির চির প্রতীক্ষা, পূর্ণ করলাহ জ্যোতি দীক্ষা, যাত্রী দল সব সাজো হে, শুভ শঙ্খ বাজো হে। এতজন পার্টিসিপেন্ট নিয়ে সেমিফাইনালস হচ্ছে। এমনিতেও যতক্ষণে সেমিফাইনাল আসে বেশি কাজটা হয়ে যায়, কারণ কম লোক থাকে, তার মধ্যে থেকে বেছে একজনকে শুধু উইনার করতে হয়। কিন্তু এবার 11 জনের মধ্যে থেকে মানে আমরা সবাই ভীষণ টেনশনে আছি। ওদেরকে বলছি টেনশন করিস না, কিন্তু নিজেদেরকে বলতে পারছি না, কারণ ভীষণই খুব চুলচেরা বিচারও, আমার ভীষণ একটা নিজের ওপর এটা মনে হচ্ছে যে আমি একদম রাইট জাজমেন্টটা করছি, তো একদম ফেয়ার হচ্ছে, তো পুরো অনেস্টির সাথে করতে পারছি, তো এইটা আমাদের সকলের মনে হচ্ছে। অ্যান্ড ইটস অলসো নট ইজি ফর আ প্যানেল অফ 8 জাজেস টু কাম টুগেদার অ্যান্ড বি অন দ্য সেম পেজ অ্যান্ড অ্যাগ্রি অন সামথিং। তো সেটার জন্য আই এম ভেরি গ্ল্যাড, কারণ দিস ওয়াজ ওয়ান অফ মাই কনসার্নস যখন আমি এখানে মানে আসবো বলে বলেছিলাম, যে 8 জন জাজ যদি সবাই এক একজনকে প্রেফার করে বা কিছু হয়, মনে হয় যে না এরটা ভালো লেগেছে ওরটা নয়,
তাহলে অত ডিফারেন্স অফ ওপিনিয়ন কী করে সামলানো হবে। বাট থ্যাংক গড যে আমাদের থ্রু আউট দিস সিজন উইভ অলওয়েজ বিন, উইচ শোজ যে যখন কারোর একটা উইথ অল অনেস্টি ফর মিউজিক যখন কেউ ডিসাইড করে তখনই এটা হওয়া সম্ভব। সো আই এম ভেরি গ্ল্যাড ফর দিস এন্টায়ার সিজন and I wish and pray and hope may the best one win and may the best one on that day win, because এরা সবাই খুব ভালো। এটা বলতে গিয়ে আমার আটকাচ্ছে may the best one win, কারণ আমি 11 জনের মধ্যে কাউকে বলতে পারছি না যে এ বেস্ট নয়, এ না উইন করলেও আমি ওকে, না, দে আর অল ফ্যান্টাস্টিক। সো ওই দিনে যে বেস্ট হবে সে যেন জেতে, এবং আই উইশ অল দ্য ভেরি বেস্ট ফর অল 11 of them, because they are very very ready to go out and perform for a wonderful audience, এবং আমি I wish them a lot of luck and I thank Zee Bangla Saregama for having me, and it has been a wonderful season, and my regards and love and respect to all the co-judges, and it's been a fantastic season. অনেক পার্টিসিপেন্ট এবারে আমাদের মানে ফিনালের দৌড়গোড়ায়, এবং এটা সচরাচর দেখা যায় না। ফিনালেতে ম্যাক্সিমাম 5 জন 4 জন ফাইনালিস্ট থাকে, আমাদের এই মুহূর্তে 11 জন আছে। আমাদের প্রথমত কাদেরকে নিয়ে আমরা ফাইনালিস্ট করবো, মানে কাদের নিয়ে শুরু করবো আমাদের ফিনালেটা, সেটা ভাবতে গিয়ে আমাদের হিমশিম অবস্থা। বাচ্চারা ফ্যান্টাস্টিক গাইছে, বড়রাও ভালো গাইছে। আমরা অসম প্রতিযোগিতা যাতে না হয়ে যায় সেজন্য বাচ্চাদের এবং বড়দের দুটো আলাদা টিম করেছি, এবং আমরা দুটো আলাদা উইনার অ্যানাউন্স করেছি। সো সেটা একটা দারুণ ব্যাপার, বাচ্চাদের মধ্যে থেকে একজন উইনার এবং বড়দের মধ্যে থেকে একজন উইনার হবে। আমরা যতটা সম্ভব ফেয়ার রাখার চেষ্টা করবো এই ইভেন্টটাকে। सैया सैया तू जो छू ले प्यार से आराम से मर जाऊं, आजा चंदा बाहों में तुझ में ही गुम हो जाऊं, मैं तेरे नाम में खो जाऊं, सैया सैया। আমি সবসময় মনে করি যে কম্পিটিশানে শুধুমাত্র যে আমি ফার্স্ট হবো কি আমি সেকেন্ড হবো সেটা না দেখে গানটা বেস্ট গাইবো, যেটা থেকে আমরা শুরু করেছিলাম যে গানের কোয়ালিটিটা যেন কখনো প্রতিযোগিতার টেনশনের জন্য নষ্ট না, এটাই বরাবর বলেছি। এবং অনেকটাই দেখলাম ছোটো থেকে আস্তে আস্তে কীরকমভাবে নিজেকে ম্যাচিওর করলো। আবার এটাও দেখলাম পাশাপাশি যে খুব ভালো গাইছিল, নানা রকম চাপ সৃষ্টি নিজেদের মধ্যে করে, এবং আশেপাশে মানুষের কিছু চাপের জন্য তারা আস্তে আস্তে কোয়ালিটিটা ডাউন হয়। সেটা দেখতে হলে আমি সবসময় প্রেফার করি যে তারা যেন গানের দিকে ফোকাস করে, কম্পিটিশানের দিকে নয়। কম্পিটিশান তো থাকবেই, কিন্তু গানের দিকে ফোকাস, যে গান সিলেক্ট করছে তাদের ঠিক কারেক্ট চয়েস গান, তার মনের মতন গান আলোচনা করে ঠিক মতো রিহার্সাল করে। এত সাপোর্ট এখানে দেওয়া হয়, আমরা শুধু না, মেনলি গ্রুমাররা এত সাপোর্ট দেয়, এত মিউজিশিয়ানদের সাপোর্টের পরেও তারা ওই জায়গায় টপে পৌঁছতে পারে না, পৌঁছতে পারতো না। তাই একদম লাস্ট মুহূর্তে সবাইকে বলবো অল দ্য বেস্ট, আশা করি প্রত্যেকে দারুণ গাইবে, ফাটিয়ে দেবে এবং আপনাদের সকলের মনোরঞ্জন করবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা সবসময় এটা বলে থাকি, কারণ কি আমার দেখো এটা খুব স্বাভাবিক, ওরা তো বাচ্চা, ওদের মধ্যে এখন চলছে যে ইস আমি কি যাব ফাইনাল অবধি, আমাকে যেতে হবে ফাইনাল অবধি, এরকম একটা চলতে থাকে। সেটাতে যেটা হচ্ছে ওদের মধ্যে, ওরা নিজেদের মধ্যে এমন একটা প্রেশার ক্রিয়েট করছে, স্টিফনেস কাজ করছে। ওরা যতটা সাবলীলভাবে গান করে, যতটা ফ্রিলি গান করে, ততটা পাচ্ছে না। কেউ অনেক বেশি প্রেশার নিয়ে ফেলছে, বা ভাবছে যে হয়তো মা বকবে, তুই করতে পারলি না, এটা তো হয়ই। সো আমরা চেষ্টা করছি যাতে ওদেরকে একটুখানি ফ্রিলি পারফর্ম করার কথা বলতে পারি। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার মনে হয় তো যে সে নিজে যেটা ভাববে সেটাই করবে ওই মঞ্চের ওখানে, ওই স্পটে দাঁড়িয়ে। বাট আমরা চেষ্টা করছি আমাদের পক্ষে যতটা ওদেরকে বুস্ট আপ করা দরকার যায় ততটাই করার চেষ্টা করছি। সুরের স্বাদ ধরি, কখনো আমাদের মন খারাপ তো কখনো মন ভালো, আবার কখনো আমরা অন্য সুরের মূর্ছনায় যাই। আর আমাদের এই সময়টা সবথেকে বেশি যারা মন ভালো রাখে তারা হচ্ছে সারেগামাপা, যার এই স্টেজে আজকে এই সিজনের জন্য অন্তিম লগ্ন। অভিজিতে এই মুহূর্তটা কেমন চলছে আর কি জানতে চাইবো। একটা সিজন তো এতদিন ধরে, সেটার মানে আরও টান উত্তেজনা, প্রেশার, নাকি একটা স্বস্তিও বটে? একটা ভালো লাগার মুহূর্ত, কারণ একটা সিজন সুন্দর করে সমাপ্তির দিকে এগিয়ে চলেছে, এবং যে কোনো সমাপ্তি মানে শেষে একটা নতুন শুরুর জন্ম দেয়। তো একটা দারুণ ভালো লাগার সময়, ভালো লাগছে। আর ভালো লাগছে যে সারেগামাপাতে এতদিন ধরে যে সমস্ত পার্টিসিপেন্টসরা তারা তালিম পেয়েছে, গান শিখেছে, চর্চা করেছে, আমাদের জাজেসদের সামনে প্রতিমূর্তি তারা নিজেদেরকে তাদের গান শুনিয়েছে,
আমাদের যে লাইভ অডিয়েন্স আসে তাদের সামনে গান শুনেছে। এবার তারা বাইরে গিয়ে দেশ বিদেশে তারা অনুষ্ঠান করবে, প্রচুর প্রচুর অডিয়েন্সের সামনে তারা পারফর্ম করবে। কেউ হয়তো সিনেমার জন্য প্লেব্যাক করবে, কেউ হয়তো মিউজিক ডিরেকশন দেবে, কেউ হয়তো টেলিভিশন শোর জন্য গান গাইবে। তো তারা আমরা মানে এই প্রয়াসটা করে গেছি যে তাদেরকে যেন আমরা তৈরি করতে পারি ভালো করে, তারা যেন সেই বাইরে গিয়ে যেন সারেগামাপার যে মান যে সম্মান সেটা যেন অক্ষুণ্ণ রাখতে পারে। এবং সারেগামাপা তো তাদের উপরেই ডিপেন্ডেন্ট, মানে তারা যত ভালো করবে সারেগামাপারও তত বৃদ্ধি পাবে, সমৃদ্ধ হবে। এবং আমরা দেখলাম খুব টাফ চ্যালেঞ্জ, যার জন্য 6 জনের জায়গায় আজও 11 জনও রয়ে গেছে। এটা বোধহয় কোথাও একটা সারেগামাপারও জয় যে বেছে নেওয়াটাও কঠিন হয়ে যাচ্ছে, তাই তো? একদমই তাই। মানে এই মুহূর্তে 11 জন পার্টিসিপেন্টস আছে এবং আমাদের 8 জন জাজেস, এবং 8 জন জাজেসদের কাছে খুবই মানে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যে কোন 6 জন টপ ফাইনালিস্টকে নিয়ে তারা ফাইনালের দিকে এগোবে, কারণ এরা একে অপরে খুবই ভালো গাইছে। এবং সেই জায়গা থেকে দেখতে গেলে ভালো লাগে এটাই যে তারা ভালো পারফর্ম করছে, তারা শিখেছে। এবং এই কয়েক মাস ধরে তাদের যে জার্নিটা ছিল, জাজেসদের যে জার্নিটা ছিল, এটা একটা দারুণ জার্নি। প্রচুর শিল্পীরা এখানে এসেছে, আমাদের যে মূল প্রতিযোগী তাদের সাথে তারা পারফর্ম করেছে, গান গেয়েছে। প্রচুর মিউজিশিয়ানসরা এসেছে, আমাদের সারেগামাপার পার্টিসিপেন্টসরা সেই মিউজিশিয়ানসদের সাথে পারফর্ম করার সুযোগ পেয়েছে, নিজেরা অনেক কিছু শিখেছে। তো এটা একটা শুধু গান মানে রিয়েলিটি শো নয়, এখানে একটা আমরা মিউজিক্যাল সেলিব্রেশন করে থাকি এবং এই মঞ্চে পার্টিসিপেন্টসরা নিজেদের প্রস্তুত করতে পারে আগামী দিনের জন্য। সঙ্গীতের অনুরাগী অভিজিৎ দা আমরা জানি এবং সেটার ছাপ আমরা প্রত্যেকবারই দেখতে পাই। নিজে এই সময় যারা টেনশনের একটা মুহূর্ত পার্টিসিপেন্টদের মধ্যে রয়েছে, প্রত্যেকেই জিততে হবে, একটা জায়গায় নিজেদেরকে পৌঁছাতে হবে, তাদের জন্য কি অ্যাডভাইস থাকবে? দেখো, জেতার কোনো শেষ নেই। আর আমি যদি মনে করি আমি সবসময় জিতবো বা আমি জেতার জন্য মানে ময়দানে নেমেছি, তাহলে আমার প্রথমেই ভুল হবে। আমরা যে বিশ্বাস থেকে শো অনুষ্ঠান করে থাকি, সারেগামাপা করে থাকি, সেটা হচ্ছে এই মঞ্চে দাঁড়িয়ে আমি কিছু নিজে শিখবো এবং আমি মন খুলে গান গাইবো। কারণ গান এমন একটা জিনিস, আমার মানে এমন একটা বিষয় গান, যেটা আমার মনে হয় যেটা একটা সাধনা, এবং গান যদি আমি ঠিক করে গাইতে পারি তাহলেই মানুষের মনে পৌঁছবে। আর মানুষের মনে পৌঁছানো মানে গান এমন একটা মাধ্যম, মানে যে গাইছে সে যদি ঠিক করে গায় তাহলে তার ভগবানের সাথে না সে কোথাও একটা কানেক্ট করতে পারে। তো আমার মনে হয় এই কানেকশনটা খুব প্রয়োজন। জেতাটা, এই মঞ্চ থেকে কিছু জেতা আর জীবনে গান গেয়ে জেতা আমার কাছে মনে হয় যে বড় মানে আরও বেশি গুরুত্বপূর্ণ। মানে আমি ভালো করে গান গাইছি, ভগবান আমাকে সুর দিয়েছে, গান গাইতে পারছি, এর থেকে বড় আশীর্বাদ কিছু হতে পারে না। এবং সাধারণ মানুষ আমার গান শুনছে এবং সবাই আশীর্বাদ করছে, এর থেকে বড় আশীর্বাদ কিছু হতে পারে না। এটাই আমার কাছে বড় জেতা, এবং আমরা সেটাই ছেলে মেয়েদেরকে সেটা সবসময় বলি, মন খুলে ভালোবেসে গান গাও। শেষ করব, তার কারণ এই বিরতিটার পরে কিন্তু আরও একটা পর্ব বাকি রয়েছে। তো সেজন্য জানতে চাইব এই জার্নিটা, এই সিজনে এই জার্নিটা সব থেকে কাছের মুহূর্ত অভিজিৎদার কাছে কি? কারণ এই মানুষটা তো একেবারে সবটা নিজের চোখ দিয়ে দেখে। এইবারে সারেগামাপাতে আমাদের মানে অনেকগুলোই আমার এখন কাছের মুহূর্ত রয়েছে, কিন্তু সব থেকে যেটা বলবো যে আমাদের একটা স্বপ্ন ছিল পুরো টিমের কাছে। আমাদের সারেগামাপার যিনি প্রজেক্টের সংহিতা ঘোষ, বহুবার মানে আমরা ডিসকাস করেছিলাম যে আমরা যদি কখনো ওস্তাদ জাকির হোসেনকে আনতে পারি, কিন্তু আমাদের সেই স্বপ্নটা স্বপ্ন রয়ে গেছে, আমরা আনতে পারিনি। এই মঞ্চ থেকে, সারেগামাপার এই মঞ্চ থেকে ওনাকে আমরা গানের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে ওনার প্রতি আমাদের যে শ্রদ্ধা রয়েছে সেটা আমরা তাকে জানিয়েছি। আমার মনে হয় ওটাই স্মরণীয় মুহূর্ত। এবং তারপরে যদি হয় সেটা হচ্ছে কেকের প্রতি আমরা একটা ট্রিবিউট জানিয়েছিলাম, কেকে ট্রিবিউট করে আমরা একটা পারফরমেন্স করেছিলাম। ওই দুটো খুবই স্মরণীয় মুহূর্ত, এবং প্রতিটা মুহূর্তেই স্মরণীয়, কিন্তু এই দুটো মুহূর্তে যেন আলাদা করে ছুঁয়ে গেছে। কোথাও একটা মানে ওস্তাদ জাকির হোসেনকে না পাওয়ার যে একটা স্বপ্ন, সেই স্বপ্নটা হয়তো আর কোনোদিন পূরণ হবে না, কিন্তু গানের মধ্যে দিয়ে কোথাও তাকে ছোঁয়া, তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সেটা আমরা জানাতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ অভিজিৎ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বাকিটা দেখার জন্য অবশ্যই নজর রাখুন টল ইনসাইট চ্যানেলে।
জি বাংলা সারেগামাপার জার্নি আমরা শুরু করেছিলাম বেশ কয়েক মাস আগে এবং আজকেই শেষ করবো, কারণ এর পরেই আছে জি বাংলা সারেগামাপার গ্র্যান্ড ফিনালে। তো আমাদের এই গোটা পথ চলাটা, এই গোটা জার্নিটা বিভিন্ন উত্থান পতন, নানা রকম টেনশন পাচ্ছেন। ওই কুকুর কুকুর আওয়াজ এখন আর হচ্ছে না। একমাত্র গোটা পারফরমেন্সে সব থেকে বেশি এনার্জি যাচ্ছিল তিনি কিন্তু একই রকম অবিচল আছেন, তিনি হলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। আমাদের পারফরমেন্সের পর জোজো কোথায় গেল? জোজোদি বলেছে যদি তোমাদের লেভেল হয় আমি চললাম। আচ্ছা, অন্তরাকে দেখুন আপনারা। অন্তরা একটি বিশেষ ছোট্ট একটি ফ্যান নিয়ে, উনি এমনিতে অন্তরার প্রচুর ফ্যান, বাট সমস্ত ফ্যানের থেকে বেশি ইম্পর্টেন্ট ফ্যান নিয়ে উনি। আর আমি একটু পরে দেখলাম যে আমরা সবাই নাচছিলাম, আমি তো চলে এলাম, তখন শান্তনুদা আর স্টেপ মেলাতে পারছি না বলে জগ করতে শুরু করলো চারিধারে। জগিং এর অনুপ্রেরণা এসেছে সত্যজিৎ এবং মনের কাছ থেকে। হ্যাঁ, সত্যজিৎ শুরু করেছে, আমরা ওকে ফলো করেছি। उलझन भी हो तेरे, वो चक्का हल्दी हो